আজকে ব্রাইডের শাড়ির রংটা কি সুন্দর, তাই না? ওর গায়ের রঙের সাথে শাড়ির রংটা কিন্তু খুব দারুণ লাগছিল। ভেবেছিলাম ব্রাইডকে আজকে টাইমের আগে রেডি করব, কিন্তু সে আর হলো কোথায়। বেশিরভাগ সময় আমি সাজাতে গেলে স্কুটি করে যাই, কিন্তু সেদিন স্কুটি সঙ্গ না দেওয়ায় আমি 1 ঘন্টা লেটে পৌঁছাই। বিয়ের দিন কনেকে তার মনের মতন রেডি করতে একটু সময় তো লাগে, কিন্তু তারপরেও চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব আমার পক্ষ থেকে করার। একদিকে কিন্তু আমি একদম চাপলেস, কারণ আজকে ব্রাইডের চয়েস ছিল একদম সিম্পল, কিন্তু হ্যাঁ, পয়েন্ট একটাই, বিয়ের দিন ব্রাইড মেকআপ করবে না তো কে করবে? ব্যাস, তো এই দুটোকেই মাথায় রেখে আমাকে কিন্তু সেদিনকার লুকটাকে করতে হয়েছিল। দাঁড়াও, আজকের ব্রাইডের নামই তো বলিনি। আজকের ব্রাইড পূজা আমার ব্যাচমেট ছিল। খুবই কম এমন হয়েছে যে আমি আমার ব্যাচমেট বা ক্লাসমেট বা বান্ধবী এরকম কাউকে বিয়েতে সাজিয়েছি, তাই আমি বেশ খুশি ছিলাম লুকটা করতে পেরে। আর পূজাও খুব খুশি ছিল এরকম একটা লুক পেয়ে, সেটাও আমাকে জানিয়েছে। পূজার স্কিনে কোনো প্রবলেম ছিল না, একদম সুন্দর স্মুথ একটা স্কিন ছিল। ও খুব যত্ন করে স্কিনের, খুব মিনিমাম একটা স্কিন কেয়ার রুটিন করে, বাট সেটা ডেলি করে। তোমাদের যাদের সামনে স্পেশাল কোনো অকেশন আছে, চেষ্টা করো একটু স্কিন কেয়ার করার, তাতে মেকআপটা খুব সুন্দর হয়, লেয়ারটা খুব পাতলা হয়, আরও খুব গ্লো হয় দেখতে মেকআপটা সামনে থেকে। আমার মেকআপ লুকগুলোর ছবি আর ভিডিও দেখে তোমাদের তো একটা ধারণা হয়েই গেছে যে আমি কী ধরনের মেকআপ লুক করে থাকি। তো পূজার মেকআপ লুকটাও কিন্তু কিছুটা সেরকমই হয়েছিল, একটু সফট সিম্পল, এবং এই দুটোর মাঝেই যেন একটু গর্জিয়াস লাগে। তো এই মোমেন্ট পর্যন্ত ওর বেস্ট মেকআপ হয়ে গেছে, ওর শাড়ির ড্র্যাপিং হয়ে গেছিলো, আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম। আর কন্ট্রোলিংয়ের জন্য বা ব্রঞ্জিংয়ের জন্য আমার বেস্ট লাগে হচ্ছে ফেন্টি বিউটির এই কন্ট্রোরটা, খুব দুর্দান্ত একটা স্মুথ রেজাল্ট আনে। আজকের ব্রাইডের কলকাটা একটু ইউনিক হয়েছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ সে ওটা নিজে কাস্টমাইজ করে একটা ছবি আমাকে দেখিয়েছিল, আর সেইটা দেখে আমি করে দিয়েছিলাম। লিপস্টিকের ক্ষেত্রেও কিন্তু ব্রাইডের পছন্দটা একটু ইউনিক ছিল। সে রেড পরতে চায় না, সে নিউড পরতে চায় না, সে পরবে মাঝামাঝি কোনো একটা শেড, যেটা কাস্টম আমাকে বানিয়ে দিতে হবে। আর আমি কিন্তু ওর মনের মতন একটা শেড বানিয়ে দিয়েছিলাম। কেউ যদি লিপস্টিকের শেড জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না, কারণ ওটা স্পটে একদম কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াহুড়োর মধ্যে ওর বিয়ে ফিক্স হয়েছিল, এবং ওর যে জুয়েলারি শাড়ি যা কেনাকাটি হয়েছে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে সেগুলো সে মিটিয়েছে, কিন্তু কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। কিন্তু গাজরাটা যে বানিয়েছে খুব অল্প ফুল দিয়ে বানিয়েছে, আর একটু মোটা হলে গাজরাটা দেখতে আরও সুন্দর লাগতো। ওভারঅল এই ব্রাইডের লুকটা বেশ ইউনিক এসেছে, আর আমার এই ইউনিক লুকগুলো দেখতে খুব ভাল লাগে। আর তোমাদের কেমন লাগছে একটু অন্যরকম এই ব্রাইডাল মেকওভারটি, সেটা আমাকে জানিও। আজকের ব্রাইডের পছন্দটা ইউনিক হওয়ায় লুকটা এত ইউনিক এসেছে। আসলে মেকআপটা কিন্তু সব নয়, তার সাথে শাড়ি জুয়েলারি কেমন পছন্দ সব কিছুর ওপর নির্ভর করে কিন্তু কতটা লুকটা ইউনিক আসবে, কতটা ভালো আসবে সেটা নির্ভর করে। চেষ্টা করেছি আমি আমার যতটুকু বেস্ট জানি ততটুকু দেওয়ার। তোমাদের কেমন লাগছে আরও একবার জানিও।